জুন, ভিজে গেছি, দরজাটা খোল। সকাল থেকে কি জ্যাক বৃষ্টি শুরু হয়েছে, সারা দিনটাই মনে হয়ে গেল। এই বৃষ্টিটার জন্যই তো গত 41 দিন অপেক্ষায় ছিলাম। নাই নাই ব্যাপারগুলোর অপেক্ষাতে তুই থাকিস, এ আর নতুন কি? কিরে, বাতিটাও গেছে নাকি? গেছে মনে হয়। এখন কি অন্ধকারে সাঁতার কাটবো? এই মিউজিয়ামের কতদিন? দুপুরে খাবারের কিছু নেই, ভেবেছিলাম রাস্তার মোড় থেকে খিচুড়ি আনিয়ে খাবো। তুমি খেয়েছো দুপুরে? আমরা দুই ভাই মিলে আজ বাইরে খাবো। আমার একটু কাজও আছে। আয়শা তোর জন্য বুটের ডালের হালুয়া দিয়েছে, এখানে রাখলাম। বাচ্চা নিচ্ছ না কেন? চেষ্টা করছি, বাচ্চা নেওয়া তোর মুখের কথা না। ডাক্তার দেখাও। হ্যাঁ, সেটাই ভাবছি। আচ্ছা, তোর সাথে একটু কথা ছিল। তুই কি আমার সাথে বাইরে যেতে পারবি? যদিও বাইরে বৃষ্টি প্রায় চলে গেছে। আমি হায়দার, একজন মানুষ, একজন জন্মান্ধ মানুষ। আমি যে একজন মানুষ সেটা প্রথম আমার বাবার কাছ থেকে জানতে পারি। তাকে আমি হারিয়েছি যখন আমার বয়স 17। আর মা পৃথিবীতে আমাকে রেখে নাকি এক মুহূর্ত দেরি করেননি। বাবার করা দেয়ালগুলোর মধ্যেই আমার এই জীবন। উনি চলে যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, ঘরের বাহিরটা আমার মানচিত্রে এক অপরিচিত জঙ্গল, যেখানে কিছু স্পর্শ আমায় নতুন পথ চেনাবে, আবার কিছু শব্দ আমায় হারিয়ে ফেলবে। আমি হায়দার, একজন মানুষ, একজন জন্মান্ধ মানুষ। সারাটা জীবন কষ্ট করলাম, কোন পাপের শাস্তি আল্লাহ তাআলা দিতেছে। কত ভালো ভালো প্রস্তাব আসে, মেয়েটা চোখে দেখে না শুনে আর কেউ আগায় না। সময় তো আর চলে যাচ্ছে না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। একটা না একটা ব্যবস্থা হবেই, এত ভেঙে পড়বেন না। বয়স হচ্ছে বাবা, এই ছোট চাকরি নিয়ে সারাটা জীবন ছুটলাম। মেয়েটার একটা গতি করে যেতে পারলে মরেও শান্তি পেতাম। এভাবে ভাববেন না কাকা, আমরা তো আছি, বোঝা মনে করা যাবে না। আর কাকা, ওর নাম হায়দার, ও আমার খালাতো ভাই। আজ থেকে মারিয়ামকে ওই পড়াবে। পড়ালেখা করে কি হবে? এখানে একটা ভুল হয়েছে কাকা,
আগে থেকেই যদি মারিয়ামকে পড়ালেখা করাতেন, আপনাদের সাথে সাথে নিয়ে চলতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না। অন্ধ মেয়েদের কি বিয়ে হয় না? কি জানি বাবা, আমার মাথায় আর কোনো কিছুই কাজ করছে না। মারিয়ামকে নিয়ে এত বড় বিপদে পড়তে হবে আমি ভাবিনি। এই কি ভাঙলি আবার? স্টিলের গ্লাস ছিল বাবা, হাত থেকে ছুটে গেছে, বুঝতে পারিনি। ভাঙ, আরো ভাঙ, সব ভেঙে ফেল, আমাকে শুদ্ধ ভেঙে ফেল, আমাকে মুক্তি দে। কাকা শান্ত হন, উত্তেজিত হবেন না। আর শান্ত হব বাবা? দেখো মেয়েটার কোনো গতি করতে পারো কি না। জন্মান্ধ মানুষগুলোকে পড়ানো যেমন সহজ, আবার ঠিক তেমনই কঠিন। তারা যখন বেঁকে বসে তখন পৃথিবীর সবকিছুই তাদের কাছে খুব বেশি মূল্যহীন হয়ে যায়। মারিয়ামের ব্যাপারটা আমি আপাতত খুব সহজভাবেই নিচ্ছি। ব্রেইল বুক ছুঁয়ে ওকে ফোঁটাগুলো বুঝিয়ে দিতে হয়তো আমার তেমন একটা বেগ পেতে হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্ধদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বাধ্যতামূলক হওয়া খুব বেশি জরুরি। বাবা বলতেন, দৃষ্টিহীনরা পৃথিবীতে আলো খুঁজতে আসে না, তারা আলোর অর্থ বোঝাতে আসে। আলো নিয়ে লেখা আমার একটা বই আছে, যে বইতে আমি আমার বাবাকে নিয়ে লিখেছি, যে বইতে আমি আমার আলোকে নিয়ে লিখেছি। বলো তো মারিয়াম, আলো কাকে বলে? তোমার বাসায় কোথায় কি আছে সব তুমি জানো? গ্লাস ভাঙার কারণটা জানতে পারি? আমার ইচ্ছা। বগা খেতে ভালো লাগে? খুব। আচ্ছা, বকা থেকে আমরা কি শিখি? বলি আবার কি ভাঙলি? কাপটা টেবিলের উপর ছিল মা, বুঝতে পারিনি। এত সুন্দর করে মিথ্যে কথা বলা কার কাছ থেকে শিখেছো? রেডিওতে। মেয়েটাকে পড়াতে যে খুব বেশি বেগ পেতে হবে সেটা বুঝতে পারছি। কেন যেন মনে হচ্ছিল শেষ পর্যন্ত ওকে আমার আর পড়ানো হবে না, কারণ ও অনেক আগেই অন্ধকারের কাছে হার মেনে গেছে। যে জীবন আধারের কাছে হারিয়ে যায় তার জীবন থাকে না। কিন্তু ওকে আমার বোঝাতে হবে, অন্ধকার মানেই শেষ না, আমরা চাইলেই অন্ধকার থেকেও শুরু করতে পারি। যে পাখিটা উঠতে পারে না তাকে হেঁটেই জীবনের মানে শিখতে হয়। প্রতিটা জীবনের জন্যই প্রকৃতির ভাষা ভিন্ন, ভিন্ন ভাষাকে বোঝার চেষ্টা করেই জীবনকে এগিয়ে নিতে হয়। যে সমাজ আমাদের অন্ধ বলে সেই সমাজকে আমাদের বুঝিয়ে দিতে হবে আসল অন্ধ কারা। কি বুঝলি? পড়াবে?
আজ ফেরার পথে তোমার রিক্সাওয়ালা উধাও হয়ে গেছে। বলিস কি? তাহলে ফিরেছিস কিভাবে? আচ্ছা, যাওয়ার সময় আমি ওর সঙ্গে দেখা করে যাব। ওকে ভালো করে বুঝিয়ে বলে যাব ও আর উধাও হবে না। কাল থেকে ও ঠিক মতো দাঁড়িয়ে থাকবে। প্রয়োজন হবে না, পথটা আমি চিনে গেছি। এরপর থেকে ঠিকঠাক যেতে পারবো, রিক্সার প্রয়োজন হবে না। সে কি, এতটা পথ? দুপুরে আমার অফিসে শাহজাহান সাহেব এসেছিল। তো রেলগাড়ির বই রয়্যালিটির চেক দিয়ে গিয়েছে। আরেকটা চেক আছে মরিয়মের অ্যাডভান্স টিউশন ফি। নে ধর। পরের চেকটা কি তুমি তোমার নিজের পকেট থেকে দিলে? আরে না, এটা এনজিও থেকে ইস্যু করা। লুইস ব্রেইল নামের এক ব্যক্তি 1821 সালে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করে। তিনি এই পদ্ধতি আবিষ্কার না করলে আমরা হয়তো অনেক কিছুই জানতাম না। এগুলো জেনে আমি কি করব? শিক্ষিত মানুষদের রাগ থাকে না, অশিক্ষিত মানুষরা না জেনে না বুঝে হুটহাট রেগে যায়। তাই রাগ কমানোর জন্য আর সুশিক্ষিত হবার জন্য আমাদের সব জানতে হবে। আমাকে এখানে ডাকা হয়েছে তোমাকে পড়ানোর জন্য। আমি তো পড়তে চাই না। তোমাকে পড়তেই হবে। আপনি কোথায়? বলি আবার কি ভাঙলি? টেবিলে কাপটা ছিল মা, বুঝতে পারিনি। বিখ্যাত সায়েন্টিস্ট স্টিফেন হকিং বলে গিয়েছেন, বিন্দু থেকে সমগ্র পৃথিবীর সৃষ্টি। লুইস ব্রেইল 6টি বিন্দুকে এক করে তৈরি করেছে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী। তাই মানুষের পৃথিবী একটা আর আমাদের 6টা। আপনিও কি দেখতে পান না? পাই, তবে সবার মতো করে না। আমি আমার মতো করে দেখতে পাই। আমি মারিয়ামের মতো করে দেখতে পাই। আপনার নাম? ব্রেইল, লুইস ব্রেইল। আপনি কি কালকে আবার আসবেন? আসবো, অবশ্যই আসবো। এবার হয়তো মারিয়ামকে পড়াতে আমার সুবিধা হবে। কেন যেন মনে হচ্ছে আমার কিছু শব্দ ওর ভালো লেগেছে, অথবা আমি যে চোখে দেখতে পারি না, এই ব্যাপারটা ওর মনকে নরম করেছে। এখন অপেক্ষা করতে হবে দুটি উত্তরের জন্য। এক, আমি শিক্ষক হিসেবে কেমন, আর 2, মারিয়াম ছাত্রী হিসেবে কেমন।
আমার হায়দারকে পছন্দ। হায়দার চোখে দেখে না। আমিও চোখে দেখি না। আমি এর আগে একবার তোর বাবাকে এই কথা বলছি। আবারও বলো। আচ্ছা, বলবো। আমার হায়দারকে পছন্দ। তোমার সামনে একটা বই রাখা আছে। এই বইয়ের কিছু লাইন আমি তোমাকে পড়ে শোনাবো। হ্যাঁ, আমরা চোখে দেখতে পারি না, তবে তোমরা যে নামের আলোর পেছনে ছুটে বেড়াও, সে আলো দেখার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা যে আলো দেখতে পাই তা তোমরা পাও না। তোমাদের ধারণা অন্ধকারই আমাদের জীবন, কিন্তু তোমরা কি জানো, আমাদেরও আলো আছে, তা তোমরা দেখতে পাও না। এগুলো আমি জানি। তোমার ধরে ধরে পড়তে হবে মরিয়ম, শুধু জানলেই হবে না, তোমার ধরে ধরে পড়তেও হবে। আমাদের অন্ধকারের সাথে। আপনি কি বিবাহিত? পড়াশোনার মাঝখানে এগুলো কি ধরনের কথা? আপনি বাড়িতে কি কিচেন আছে? আছে। জানালা আছে? আছে। আমি কি আপনার হাতের কনিষ্ঠাটা একটু ধরতে পারি? অবশ্যই না। হ্যাঁ, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তোমরা যে নামের আলোর পিছনে ছুটে বেড়াচ্ছ, সে আলো দেখার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা যা দেখতে পাই তোমরা তা পাও না। তোমরা মনে করো অন্ধকারই আমাদের জীবন, কিন্তু তোমরা কি জানো আমাদের অন্ধকার তোমাদের মতো না। তোমাদের অন্ধকারের সাথে আমাদের খানিকটা পরিচয় নেই। আমরাও আলো দেখতে পাই, আমাদেরও আলো আছে। আমাদের আলো তোমরা দেখতে পাও না। তোমাদের এই অপরিচিত আলোতে আমি একটা আঙ্গুল খুঁজছি, যে আঙ্গুল ধরে আমি আমার বাকিটা পথ হাঁটতে চাই। বাকিটা পড়া আমি আপনার বাড়িতে এসে শিখে নেব। মার আপনাকে খুব পছন্দ। বাবার একটু দ্বিমত আছে। আপনার যদি আমাকে পছন্দ হয় তাহলে আপনার খালাতো ভাইকে নিয়ে বাবার সাথে কথা বলতে পারেন।
ছেলেটা কেমন? কোন ছেলেটা? ওই যে মারিয়াম রে পড়ায় যে। ভালো তো, কিন্তু কেন বলো তো? ইয়ে, আমাদের মারিয়ামের সাথে কিরকম মানাবে? কি বলো, এটা অন্ধ ছেলের সাথে? ছেলে তো সে কবে থেকেই খুঁজতেছেন, কোনো কুল কিনারও তো পান নাই। হবে কিছু একটা, দেখতেছি তো। তাই বলে একটা অন্ধ ছেলের সাথে? দেখেন চিন্তা করে, ছেলেটা কিন্তু দেখতে শুনতে সুন্দর, আবার লেখাপড়াও করে, মানে ভালো লেখাপড়াতে। একজন অন্ধের ঘাড়ে আরেকজন অন্ধ চাপায় দিলে কেমনে হবে? কে কারে চালাবে? হ্যাঁ, এইসব ঘোলাটে চিন্তা ভাবনা তোমার মাথায় সব সময় কেন ঘুরপাক খায়? কি ভাবলি আবার? স্টিলের গ্লাস ছিল বাবা, হাত থেকে ছুটে গেছে, বুঝতে পারিনি। আমার শরীর থেকে আমার মাথাটা ছুটাই দে, আর পারতেছি না। আল্লাহ, উফ। কি ব্যাপার হায়দার, তোকে আজ এত খুশি খুশি লাগছে যে? খবরটা শুনে খুব ভালো লাগলো। শেষ পর্যন্ত মেয়েটার একটা ব্যবস্থা হলো। কোন মেয়েটার? মরিয়মের। কি ব্যবস্থা? ছেলেপক্ষ এসেছিল ওকে দেখতে, খুব নাকি তাদের পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা চোখ খুলে তাকিয়েছেন, ছেলেটা ভালো, শহরে বড় ব্যবসা আছে, বাসায় অনেক কাজের মানুষ। ছেলের বাবা মা আমেরিকায় থাকে। বিয়ের পরে মারিয়ামকে বলছে আমেরিকা নিয়ে যাবে, সেইখানে মারিয়ামের চোখের চিকিৎসা করাবে। মারিয়াম মত দিয়েছে? মারিয়ামের মতামত ছাড়া বিয়ের কথা হবে কিভাবে? ছেলে কালকেও আসছিল, মারিয়ামের সাথে কথা বলে গেছে। চাচা, মানে আপনি কিছু মনে না করলে আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই বলবে। আরে, তুমি আমার জন্যে মারিয়ামের জন্য যা করছো, তুমি তো এখন এই পরিবারেরই একজন। মাসের পর মাস ওর বিয়া নিয়ে অনেক চিন্তার মধ্যে ডুবেছিলাম। সব সময় তো ভালো প্রস্তাব পাওয়া যায় না। কাকা, আমি আপনার সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। আচ্ছা চলো। আপনার চশমা। আসো। আমাকে নিয়ে পালাতে পারবেন? চলেন পালায় যাই। এটা ছাড়া তার কোনো উপায় নাই। কাকা, হায়দার অনেক নরম স্বভাবের ছেলে,
আপনি যদি একটু চিন্তা না করেন তাহলে খুব সমস্যা কি হয়ে যাবে। বলছো জোনায়েদ? ওরা দুইজন অন্ধ, কে কাকে সামলাবে? কি বলছো তুমি সব? কিন্তু দুজন দুজনকে তো পছন্দ করে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ আমি পেয়েছি, এত ভালো একটা ছেলে আমি পেয়েছি, এটাকে তুমি বাদ দিতে বলছো কিভাবে? একটু দেখেন না, ও যদি না, দেখার কিছু নেই। তুমি অযথা ঝামেলা পাকিও না। আমি ঠিক বুঝতে পারছি তুমি ঝামেলা পাকাতে এসছো। মারিয়ামের না। সুখের চিন্তা করবেন না। তোমরা এখন বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি খুব আপনি ভালো আমার বুঝতে কথাটা পারি। বোঝার চেষ্টা করেন। না, অনেক বুঝেছি। আমি খুব ভালো বুঝতে পারছি যে তুমি একটা ঝামেলা পাকাতে আসছো। আপনি আমার কথাটা বোঝার কোনো বোঝাবুঝির কিছু নাই। ঝামেলা লাগাইতে আসছো আমি ঠিকই বুঝতে পারি। বাইর হও, আপনি শুনুন আমার কথা। বাইর হও তোমরা এখান থেকে। বলতে দেন কেন? বাইর হও। আই তুই ঘরে যা। বাইর হও, বাইর হও, বাইর হও বলতেছি। হায়দার চল, বাচ্চাদের মতো কি শুরু করলি? চল এখান থেকে। আমি যাব না। হায়দার, হায়দার প্লিজ এখান থেকে চল, বোঝার চেষ্টা কর। এখানে থাকা তো ঠিক হবে না। আমি তোকে এখানে রেখে যাব না। আমি ওকে না নিয়ে যাব না। হায়দার, হায়দার প্লিজ, ভাই আমার, তুই চল এখান থেকে, এখান থেকে চল। তুমি আমার কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না আমার? আমার ওকে লাগবে, ওকে ছাড়া আমার চলবে না। কি বলছিস এসব? ওকে স্যার চলবে না মানে কি? তুই আমার কথা বুঝতে পারছিস না? এখানে তোকে রেখে আমি যাব না, এখানে তোর থাকা ঠিক হবে না। প্লিজ 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 ভাই আমার, চল। হায়দার, আমি যাব ওখানে। হায়দার, আমি যাব ওখানে। হায়দার, যাবো আমি ওখানে। হায়দার প্লিজ প্লিজ, যাবো আমি ওখানে। হায়দার আমার কথা বুঝ। ভাই আমার, ভাই আমার, তুমি বুঝতে দাও না কেন? আমি যাবো ওখানে। তুই যাবো। তোকে এখানে রেখে গেলে ওরা তোকে মারবে। প্লিজ প্লিজ মারুক আমাকে। আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ঘরের ভেতরটা ভীষণ অন্ধকার। আমি একটা খারাপ খবর দিতে এলাম। দুদিন পর পর আকাশে কালো মেঘ জমাট বাঁধে। একজন জন্মান্ধের জীবনে আর নতুন কি? মরিয়ম মারা গেছে। যে লোকটার সাথে ওর বিয়ে হয়েছিল, লোকটা প্রতারক। সে অন্ধ মেয়েদের বিয়ে করে যৌন ব্যবসা করত। তার কথা কেউ রাজি না হলে তার উপর চালাতো পাশবিক নির্যাতন। মরিয়মের শরীরেও অনেক ক্ষত ছিল। মাথার ডান দিকের যে আঘাতটা, সেটা হয়তো মরিয়ম আর সহ্য করতে পারেনি।